থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি কম। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কিনা? উজ্জ্বল, ক্যাম্পাসে আজ সকাল থেকে আমরা অবস্থান করছি এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকে মূলত বেশিরভাগ বিভাগের ক্লাস এবং শ্রেণী কার্যক্রম শুরু হয়। কিন্তু আমরা দেখেছি সকালে যে দুটি ট্রেন আসে সকাল 9টার আগে, সেই দুটি ট্রেনে শিক্ষার্থীর সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা। কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে কিন্তু এই দুটি ট্রেনে আসলে শিক্ষার্থীদের চাপে তিল ধারণের ঠাঁই থাকে না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং ক্লাসরুমগুলোতেও আমরা দেখেছি যে বেশিরভাগ ক্লাসরুমই হয় তালাবদ্ধ কিংবা একেবারেই ফাঁকা পড়ে রয়েছে, তেমন কোনো শিক্ষার্থী নেই এবং শিক্ষার্থী না থাকার কারণে কিন্তু বেশিরভাগ বিভাগে ক্লাস হচ্ছে না। কোনো বিভাগে পরীক্ষা কার্যক্রম রয়েছে, যে কারণে সেই সকল বিভাগে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিকভাবেই পরীক্ষা যেহেতু বন্ধ রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত, যে কারণে কিন্তু সেই জায়গাগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। কিন্তু যেগুলোতে ক্লাস হওয়ার কথা ছিল সেখানেও খুব একটা আমরা অবস্থান দেখছি না শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে রোববার সংঘর্ষের পরে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্কের কারণে কিন্তু তারা অনেকেই সেদিনই গ্রামের বাড়ি চলে গিয়েছেন। আবার বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেস কিংবা কটেজগুলোতে থাকতেন, সেখানে তারা আতঙ্ক বোধ করছেন এবং সেই বাড়ি কিংবা মেস মালিকরা তাদেরকে বলছেন যে পরবর্তী দুর্ঘটনা এড়াতে তারা সাময়িকভাবে কিছুদিনের জন্য হল কিংবা অন্যান্য কোনো বন্ধুর বাসায় অবস্থান করেন, যে কারণে তারা তাদের যে স্বাভাবিক বাসস্থানের যে ব্যবস্থা সেটিও কিন্তু বিঘ্নিত হচ্ছে, যে কারণে শিক্ষার্থীদের মাঝে এখনো এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সেই কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম বলে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা সমাজবিজ্ঞান অনুষদের ডিন তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস চালুর কথা জানানো হয়েছে, কিন্তু শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ার কারণে অনেক বিভাগে আসলে ক্লাস কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 8:30টার দিকে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে এবং এরপর থেকে কিন্তু তারা ক্যাম্পাসে টহল দিচ্ছেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কিন্তু কাজ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না আতঙ্ক দূর হচ্ছে বা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রাইকিং ফোর্স ক্যাম্পাসে মোতায়েন থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের গতকাল যে জরুরি সিন্ডিকেট সভা, সেই সভায় 13টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই 13টি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের যে সমস্যা বা যে দাবিগুলোর কথা জানানো হয়েছে সেগুলোর ব্যাপারে প্রশাসন আশ্বাস দিয়েছেন সেই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে, এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহনের সিদ্ধান্ত নিয়েছেন। সকাল 11:30টায় শিক্ষার্থীরা তাদের যে পরবর্তী বক্তব্য, সেই বক্তব্য নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে, সেখান থেকে হয়তো আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের যে বক্তব্য বা দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানতে পারবো। অন্যদিকে গ্রামবাসীর বক্তব্য, তারা এই বিষয়টির সমাধান চাইছেন, তারা চাইছেন যে সংঘাত ভুলে যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গ্রামবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি অবস্থান করতে পারেন, সেই রকম একটা পরিবেশ তারাও কিন্তু প্রত্যাশা করছেন। উজ্জ্বল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।